মোহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি। এসেছিলে তুমি ওগো সেই শেষ রাতে, মুখেতে খোদার বাণী কোরআন নিয়ে হাতে, তব সৌভাগ্য মনে সকলের মাঝে তাওহীদের বাঁশি ওগো সর্বহিতে বাজে, মোহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়া মেরি তারা। মোহব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলার জন্য জায়গা চয়েস করতে হবে, সব জায়গায় সুবহানাল্লাহ বলা যাবে না। যেটা বলছিলাম শোনেন, এটা স্টেজে দেখলাম ইউটিউবে কোন একজন বক্তা বক্তব্য রাখতে গিয়ে একটা গান গাইছে। গান কি গান জানেন? আমাদের মা বোনরা যে একটা টাকা পায় 500 টাকা করে মান্থলি পশ্চিমবঙ্গ সরকারের নেতৃত্বে, ওটার নাম কি আপনারা জানেন? 500 টাকা করে পায়। দেখুন আমার আমি বলছি না, নাম আপনারা জানেন তো। ওই নামটাকে উচ্চারণ করে বক্তা পাগড়ি বাঁধা, জুব্বা পরা, হাইরে চেহারা দেখার মতন, একদম সুন্দর রূপ লাবণ্যওয়ালা, এই গান গাহিরে স্টেজে। দিলে রে দিদি দিলে রে, লক্ষ্মী ভান্ডার দিলে রে, দিলে রে দিলে রে। এই লোককে বলা করেছে বলছে, বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন না, আমি আপনাদেরকে বলতে বলি না, ও বলা করেছে। আর লোক একবারে জোরে বলছে সুবহানাল্লাহ। আমি বক্তব্যটা শোনার পর, এই ভাষাটা শোনার পর বিবেচনা করে দেখলাম যে যারা এর কথাতে সুবহানাল্লাহ বলছে, ওরা হলো 1% হুসমোটা নয়, 90% হুসমোটা। আর যে বলা করাচ্ছে 100% হুসমোটা। মানে ইও জানে না যে কোথায় সুবহানাল্লাহ বলাইতে হয় আর কোথায় বলাইতে হয় না। আর ওরা তো জানেই না যে কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হয় আর কোন জায়গায় বলতে হয় না। এরকম কিছু ক্যাটাগরি চলে এসছে বর্তমানে। বাবাজিরা, সুরের নাম বক্তব্য নয়, ঐতিহ্যবাহী সালাহিয়া শিক্ষাগত যোগ্যতা যার ভিতরে না থাকবে, আলেম যদি প্রকৃতপক্ষের না হয়, आला हजरत फतवा गैर आलिम के लिए जिम्मेदार स्टेज में कुरान और हदीस की हवाले से कुरान और हदीस के हवाले से तकरीर करना ये नाजायज जो हराम है, नाजायज जो हराम है। এই স্টেজটা বড় জিম্মেদার স্টেজ। সব কথা এই স্টেজে বলা যাবে না, সব ভাষা স্টেজে বলা যাবে না। তাই বলছিলাম বাপ, সুবহানাল্লাহ বললে নেকি পাওয়া যায়, কিন্তু জায়গা চিনতে হবে, প্লেস বুঝতে হবে, জায়গাকে কেন্দ্রিক করতে হবে। আমি আপনাদেরকে বলছি, আরে আলোক দানে আলোকিত সারা तुम्हारी मधुर ताने दिल पारा पारा ओ गो नबी दो जहान তুমি দয়া করে শাফাআত করিও নবী সঙ্গে নিয়ে মরে মোহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা আমিনা মায়ের তুমি নয়নেরি তারা। বহুত টাকা দিয়েছেন, টাকা দেওয়া বন্ধ করে দেন। কিসের জন্য টাকা দিবেন? এত পরিশ্রম করার টাকা আপনারা দিবেন কেন?
কে দিতে বলেছে টাকা? হ্যাঁ, আছে দলিল কোথাও? আপনার ইনকাম করা টাকায় মাদ্রাসায় দিতে হবে, দলিল আছে? আছে কোথায়? কোরআন পাকের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। হে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদেরকে যে রুজি দিয়েছি সেটা তোমরা খাও এবং কিছু আল্লাহর রাস্তায় খরচ করো। আজকে যে মাওলানারা স্টেজে উঠে কালেকশন করে, চান্দা চাহে, দান চাহে, এটা ভারতবর্ষের কোন মন্ত্রীর সুন্নাত নয়, পৃথিবীর কোন রাজা বাদশার সুন্নাত নয়, আপনাদের আমাদের কাউরির বাপের সুন্নাত নয়। ধর্মের জন্য চাঁদা কালেকশন করা এটা হচ্ছে আমাদের রসুলে পাকের সুন্নাত। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। মসজিদ তৈরি করার জন্য নবী আমার চাঁদা কালেকশন করেছেন। সাহাবাই কেরামদের মাঝে যুদ্ধের অস্ত্র তৈরি করার জন্য নবী মুস্তাফা চাঁদা কালেকশন করেছেন। যুদ্ধের ময়দানে যাওয়ার ঘোড়া কেনার জন্য চাঁদা কালেকশন করেছেন। উট কেনার জন্য চাঁদা কালেকশন করেছেন। তরবারি বানাবার জন্য চাঁদা কালেকশন করেছেন। যার হাতে তরবারি নেই তাহাকে তরবারি দেওয়ার উদ্দেশ্যে অন্য জনের কাছ থেকে চাঁদা কালেকশন করেছেন। বুঝতে পারা গেল ইসলামের জন্য, ধর্মের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, মক্তবের জন্য, তালেবুল ইলমদের উদ্দেশ্যে কালেকশন করা, চাঁদা চাহা কাউরির সুন্নাত নয়, এটা আমার নবী মুস্তাফার সুন্নাত। সুবহানাল্লাহ বলা যাবে না? সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে শুনেন। যোহরের নামাজ পড়লেন বাড়িতে 4 রাকাত ফরজ। আসরের নামাজ পড়া হয়নি, বসো, পড়া হয়নি, ট্রেন এখনো ঢুকেনি, আসরের নামাজের টাইম হয়ে গিয়েছে। মির্গি প্ল্যাটফর্মে, ভগবানগোলা প্ল্যাটফর্মে, জিয়াগঞ্জ প্ল্যাটফর্মে ট্রেন ধরার জন্য অপেক্ষা করছিলেন। বাড়ি থেকে নিয়ত করে গিয়েছেন কলকাতা যাবেন। যদি আসরের নামাজটা ওই ভগবানগোলা স্টেশনে অথবা মির্গি স্টেশনে কিংবা জিয়াগঞ্জ স্টেশনে পড়তেই হয়, আপনারা যারা নামাজি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, বলেন কয় রাকাত পড়বেন? আসরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। কিন্তু কলকাতা যাওয়ার নিয়তে বাড়ি থেকে বেরিয়ে গেছে, ভগবানগোলা স্টেশন আসরের নামাজ পড়বেন, কয় রাকাত পড়বেন? কয় রাকাত পড়বেন? আপনাদের কাছ থেকে অ্যানসার কম, এদিক থেকে মানে কমিটির পক্ষ থেকে অ্যানসার বেশি। দেখো কিনা জানে, আপনারাও নোট করে রাখুন। বাড়ি থেকে বেরিয়ে এরিয়া ছেড়ে গেলেই কলকাতা যাওয়ার নিয়তেই শুধু নয়, 93 কিলোমিটার পথ অতিক্রম করার যদি নিয়ত হয়, পথিমধ্যে নামাজ পড়লে 4 রাকাতের নামাজ 2 রাকাত পড়তে হবে। এশার 4 রাকাত 2 রাকাত পড়তে হবে। আসরের 4 রাকাত 2 রাকাত পড়তে হবে। যোহরের 4 রাকাত 2 রাকাত পড়তে হবে। ফজরের 2 রাকাত 2 রাকাতই পড়তে হবে। মাগরিবের 3 রাকাত 3 রাকাতই পড়তে হবে। কেউ যদি মনে করেন টাইম আছে, নামাজ পড়বো তো অসুবিধা কোথায়, 2 রাকাত পড়বো না, 4 রাকাতই পড়েলি, তাহলে সেই নামাজ পড়ায় নেকি পাবেন না, বরং গুনাহ হবে। কেন? কোরআনের আইনকে অবমাননা করা হলো, এর জন্য গুনাহগার হতে হবে। তাই বলছিলাম বাপ, আপনি হলেন মুসাফির, কত দূর পথ অতিক্রম করলে মুসাফির হবেন? আগেকার যুগে ছিল 3 দিন 3 রাত, এখনকার যুগে ক্যালকুলেশন করে হিসাব করে কিলোমিটার, 93 কিলোমিটার পথ অতিক্রম করলেই আপনি মুসাফির হয়ে যাবেন। হালাতে সফরে আপনাকে কসরের নামাজ পড়তে হবে। বলছি না, শেষ বেলা একটি মশলা বলে দিচ্ছি, আত্তাহিয়াত নামাজের ভিতরে পড়তে হয় না? আত্তাহিয়াত পড়তে হয়। আরে আত্তাহিয়াত পড়ার আগে কোন মুসল্লি যদি বিসমিল্লাহ পড়ে নেয়, আত্তাহিয়াত পড়ার আগে যদি বিসমিল্লাহ পড়ে নেয়, তাহলে বিসমিল্লাহ পড়ার কারণে সেই লোকটার নামাজ হবে না হবে না? আপনারাও যদি কেউ পড়ে নিয়েছেন বা পড়ে নেন, নামাজ হবে কি হবে না? নামাজ হবে কি হবে না?
শুনে দেখুন, ফিকহা শাস্ত্রে মসলার কিতাবে লেখা আছে, ভুল করে আত্তাহিয়াত পড়ার আগে কোন নামাজি যদি বিসমিল্লাহ পড়ে ভুল করে, তাহলে তাকে সহ সাজদা করতে হবে। আর যদি জেনে শুনে আত্তাহিয়াত পড়ার আগে বিসমিল্লাহ পড়ে, তাহলে সেই লোকটাকে নতুন ভাবে আজকারে নাও প্রথম থেকে নিয়ত করে নামাজ দোহরাতে হবে।